প্রায় প্রতিদিনই দুপুরে কিন্তু বাঙালিদের বাড়িতে মাছের ঝোল হয়ে থাকে। আর আমি একদম নিজের স্টাইলে নিজস্ব কিছু মশলা দিয়ে আজকে মাছের পাতলা ঝোলটা রান্না করব। প্রথমে ঝিঙেটাকে ভালোভাবে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। ঝিঙে আর আলুগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা শেপে আমি কেটে নিয়েছি। একদম সিম্পল মশলা দিয়ে আজকে মাছের ঝোলটা রান্না করব। নিয়েছি এখানে এক টুকরো আদা, কিছুটা গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা। এই দিয়ে আজকে মাছের ঝোলের মশলাটা বানিয়ে নেব। রসুন পেঁয়াজ কিচ্ছু ব্যবহার করব না। এবার গোটা মশলাগুলোকে কড়াইতে দিয়ে আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। অল্প ড্রাই রোস্ট করে নেব যাতে মশলাটা গুঁড়ো করতে সুবিধা হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে। গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কাগুলোকে এইভাবে হাতে করে অল্প অল্প করে ছিঁড়ে ছোট করে নিয়ে কড়াইতে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না ভালো গন্ধ ছাড়ছে ততক্ষণ ভাজতে হবে। রুই মাছটাকে আগেই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কিছুটা আটা দিয়ে দেব যাতে মাছটা তাড়াতাড়ি লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে নিয়ে নেব সর্ষের তেল। তেল গরম হলে মাছগুলো একে একে দিয়ে লাল লাল করে ভেজে নেব। সব দিন কিন্তু তেল মশলা দিয়ে মাছের ঝোল ভালো লাগে না, মাঝে মধ্যে এরকম মাছের পাতলা ঝোল কিন্তু বেশ ভালো লাগে। ঘরে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন বা তারা যদি অসুস্থ থাকেন তাহলে এইরকম পাতলা মাছের ঝোল করে তাদেরকে দেওয়াই যেতে পারে। মাছগুলো ভাজা হয়ে এসেছে, আমি বাটিতে তুলে নিলাম। দিয়ে দেব আমার ঘরে বানানো বড়িগুলো ভাজা হলে তুলে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো একইভাবে ভাজা হলে আমি তুলে নেব। একটু লাল লাল করে ভাজা হলে খেতেও ভালো লাগবে। এরপর ঝিঙেগুলো আমি দিয়ে একইভাবে ভেজে নেব। যদি অফিসের বা স্কুলের খুব তাড়া থাকে তাহলে এইভাবে কম তেল মশলা দিয়ে ঝটপট কিন্তু রান্না করে তাদেরকে দেওয়াই যেতে পারে। বেশ সুস্বাদু লাগবে আর আপনার টাইমও অনেকটা বেঁচে যাবে। এরপর কিছুটা লবণ ও কিছুটা হলুদ আমি দিয়ে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ভেজে নেব। দেখুন মশলাটা কষে এলে এর মধ্যে দিয়ে দেব খানিকটা জল। যে যতটুকু পরিমাণে ঝোলটা বানাবেন সে ততটুকু পরিমাণেই জলটা দেবেন। এরপর ঝোলটা ফুটে উঠলে মাছগুলো একে একে আমি ঝোলের মধ্যে ছেড়ে দেব। ঝোলটা ফুটে উঠলে উপর থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা ছড়িয়ে বেশিক্ষণ কিন্তু ফোটাবো না। বেশিক্ষণ ফোটালে মশলার যে গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। এরপরে গরম গরম সার্ভ করব ঝিঙে ও বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আমাদের তো খেতে বেশ লেগেছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।